তোমরা অবশ্যই জানো তোমরা যারা আইটিআই কলেজগুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য চয়েস ফিলিং করেছিলে 1/7/2024 তারিখে তোমাদের ফার্স্ট রাউন্ডের অ্যালটমেন্ট জারি করা হয়েছে এবং গতকাল অর্থাৎ 6/7/2024 তারিখে সেকেন্ড কাউন্সিলিংয়ের জন্য অ্যালটমেন্ট জারি করা হয়েছে। এবার গতকাল কিন্তু অনেকের নাম এসছে। এবার এখানে তোমাদের একটা অপশান দেখাচ্ছে অনেকের যে 9 নম্বর রিটেইন 7 নম্বর রিটেইন, এই অপশানটার মানে কি আজকের ভিডিওটিতে আলোচনা করব। এবং তোমরা অনেকেই কমেন্ট করছো যে সেকেন্ড ফেজের অ্যালটমেন্টটা আমাদের শো হচ্ছে না, আমরা কোথায় গিয়ে চেক করব। তো তোমাদের প্রথম দেখিয়ে দিচ্ছি তোমরা কোথায় গিয়ে চেক করবে। তো দেখো, চেক করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা আসবে, আসার পর এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ একটা তোমাদের অপশান দেখাচ্ছে অলরেডি রেজিস্টার সাইন ইন, এই অপশান তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের অ্যাপ্লিক্যান্ট লগ ইন করতে হবে, যেখানে প্রথম ঘরটায় রেজিস্টার মোবাইল নাম্বার বসাবে, তারপরে ঘরটায় পাসওয়ার্ড বসাবে, তারপরে ঘরটায় এখানে ক্যাপচাটা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে নিচের দিকে আসার পর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ একটা অপশান দেওয়া রয়েছে অ্যালটমেন্ট স্ট্যাটাস। এখানে কিন্তু ডান দিকে একটা অপশান তোমরা পাবে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস, এখানে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হবে। এবার তোমাদের বলে দিচ্ছি, এখানে যেহেতু আমি ফার্স্ট পেজে চান্স পাইনি, এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেখাচ্ছে যে সিট অ্যালটমেন্ট আইটি অ্যাডমিশন 2024 ফর ফেজ 2। তোমরা যারা ফেজ 2তে চান্স পেয়েছো বিভিন্ন কলেজে বিভিন্ন ট্রেড নিয়ে, এখানে কিন্তু তোমাদের এই লেখাটা শো করবে। তোমরা যারা কমেন্ট করছো যে এখানে কিন্তু শো করছে না, তাহলে তোমাদের যদি এখানে না শো করে এবং এখানে অ্যালোটেড আইটির জায়গায় যদি তোমাদের শো করে যে সরি নো আইটি ট্রেড অ্যালোটেড, এইটা শো করলে তোমরা কিন্তু ভাববে যে এখানে তোমাদের কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়েও কিন্তু চান্স হয়নি, তোমাদের ওয়েট করতে হবে থার্ড কাউন্সিলিংয়ের জন্য। ক্লিয়ার? আর তোমাদের যাদের সেকেন্ড কাউন্সিলিংয়ে চান্স হয়েছে, তোমাদের এখানে দেখাবে ফেজ 2 এবং নিজে তোমরা আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের অ্যালোটেড আইটি জায়গায় তোমাদের কলেজের নাম শো করবে এবং তার সঙ্গে সঙ্গে ট্রেডের জায়গায় ট্রেড শো করবে। ওকে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে এখানে তোমাদের চান্সটা হয়েছে। এবার তোমরা যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেয়েছিলে, তোমাদের আইটিআই কলেজ কিংবা ট্রেডের নামটা পছন্দ হয়নি, তোমরা পেমেন্টটা করার পর অটো আপগ্রেডেশন করেছো, তোমাদের কিন্তু এই অপশানটা পুনরায় আসছে, অর্থাৎ যে কলেজ ছিল ওই কলেজ রয়েছে এবং সেম ট্রেড রয়েছে। এবার তোমরা এখানে লক্ষ্য করবে এখানে কিন্তু তোমাদের চয়েস নাম্বারের জায়গায় তোমাদের চয়েস নাম্বার দেখাচ্ছে এবং ফ্রেশের জায়গায় তোমাদের এখানে রিটেন অপশান দেখাচ্ছে। তাহলে এই অপশানটার মানে কি, তোমরা যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পেয়েছিলে তোমাদের কিন্তু এই অপশানটা দেখাচ্ছে, তোমরা যারা অটো আপগ্রেডেশন করেছো। দেখো তোমাদের বলে দিই, তোমরা যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাওয়ার পর তোমরা যারা অনলাইন পেমেন্ট করার পর অটো আপগ্রেডেশন করেছো, তোমাদের দুটো কিন্তু সিচুয়েশান আসবে। একটা হচ্ছে যদি তোমরা চান্স পেয়ে যাও নেক্সট কাউন্সিলিংয়ে অর্থাৎ দ্বিতীয় কাউন্সিলিংয়ে, তাহলে তোমাদের কলেজের আবার নতুন করে নাম আসবে এবং তোমরা যে চয়েস ফিলিং করেছিলে তোমাদের উপরের চয়েসগুলোর মধ্যে যে কোনো একটা চয়েস আসবে। দ্বিতীয় নম্বর একটা অপশান তোমাদের আসতে পারে, যেটা কিন্তু বর্তমানে অনেকের আসে রিটেন অপশান। এই রিটেনের অপশানের মানেটা হচ্ছে তোমরা দ্বিতীয় কাউন্সিলিংয়ের লিস্টে তোমরা চান্স পাওনি। ওকে, তোমাদের প্রথম কাউন্সিলিংয়ে যে তোমরা ট্রেড তোমরা পেয়েছিলে, কলেজ পেয়েছিলে, ওইটাই সিটটা কিন্তু রিজার্ভ হয়েছে তোমাদের নামে, তোমাদের নামে কিন্তু ওই সিটটা ধরা রয়েছে এবং সেকেন্ড কাউন্সিলিংয়ে তোমরা কিন্তু কোন রকমভাবে সিটটা পাওনি বলে ওখানে তোমাদের রিটেন দেখা, অর্থাৎ তোমরা যে ফার্স্ট কাউন্সিলিংয়ে আগের কলেজটা পেয়েছো, আগের ট্রেডটা পেয়েছো, ওখানে তোমাদের অনলাইন আবেদন করেছিলে, ওই কলেজের সিটটা তোমাদের নামে কিন্তু এখানে রিজার্ভ রয়েছে কিংবা রিটেন রয়েছে। ওকে, তো এখানে কিন্তু তোমরা সেকেন্ড কাউন্সিলিংয়ে কোন রকমভাবে চান্স পাওনি, তার জন্য কিন্তু এই অপশন দেখা আছে রিটেন। এর মানেটা হচ্ছে তোমাদের ওই কলেজে ওই ট্রেড নিয়ে তোমাদের কিন্তু অ্যাডমিশনটা নিতে হবে। ওকে, আর তোমরা যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাওনি, তোমরা যারা সেকেন্ড কাউন্সিলিংয়ে চান্স পেয়েছো, তোমাদের কিন্তু এখানে অপশানটা দেখাবে, এখানে কিন্তু পেমেন্ট করার জন্য এখানে ক্লিক হেয়ার টু মেক পেমেন্ট, এই অপশানে ক্লিক করে তোমরা কিন্তু পেমেন্টটা করবে। এবার কোটা অনুযায়ী কিন্তু এখানে পেমেন্টের ভাগ ভাগ রয়েছে, যেমন গভর্নমেন্ট কোটায় চান্স পেলে তোমাদের টোটাল কিন্তু অ্যাডমিশন ফিসটা 410 টাকা পেমেন্ট করতে হবে, কিন্তু প্রাইভেট কোটায় চান্স পেলে তোমাদের আলাদা ফিস রয়েছে। ম্যানেজমেন্ট কোটায় চান্স পেলে তোমাদের কিন্তু ডাইরেক্ট কলেজে গিয়ে দেখা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আইএমসি কোটায় চান্স পেলে তোমাদের কিন্তু এখানে বেশি টাকা পেমেন্ট করতে হবে। তো কোন কোটায় কত টাকা ফিস পেমেন্ট করে তোমাদের অ্যাডমিশন নিতে হবে, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে সমস্ত ভিডিওগুলো চেক করতে পারো। ওকে, তোমরা যারা অলরেডি ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাওয়ার পর বিভিন্ন কলেজে ট্রেডে তোমরা অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং অটো আপগ্রেডেশন
করনি, তোমাদের বলে রাখি তোমাদের কিন্তু অবশ্যই ওই কলেজ থেকে কন্ট্যাক্ট করা হবে ইমেলের মাধ্যমে, না হলে SMS এর মাধ্যমে, নাহলে কিন্তু তোমাদের কল করা হবে এবং তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে এবং তারপর তোমাদের ক্লাসটা শুরু হবে। ওকে, এবার তোমরা যারা এখন বর্তমানে সেকেন্ড কাউন্সিলিংয়ে চান্স পেয়েছো, তোমরা যারা অনলাইন পেমেন্ট করতে চাও অবশ্যই কিন্তু অনলাইন পেমেন্ট করে তোমরা ওই কলেজে ভর্তি হয়ে যাও। ওকে, তাছাড়া এই ITI অ্যাডমিশন সংক্রান্ত তোমাদের যদি আর কোনো কিছু বিষয় জানার থাকে অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া তোমরা যদি আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চাও অবশ্যই কিন্তু আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কোনো কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা দ্রুত রিপ্লাই পেয়ে যাবে। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটাই লাইক করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।